যে শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তারই মধ্যে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং দক্ষিণের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা রয়েছে। কোথাও কোথাও ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা হতে শুরু করবে। বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই এলাকা জুড়ে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রটি, যার ফলে চট্টগ্রাম বিভাগ বরিশালের উপকূলবর্তী, যেখানে ঘন্টায় 60 থেকে 62 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও 65 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটবাজারি, তার পাশাপাশি লালমোহন, মতিরহাট, কলাপাড়া এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার পাশাপাশি উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ঘন্টায় 78 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। ফলে সমুদ্র ব্যাপকভাবে উত্তাল হয়ে রয়েছে, যার কারণে মৎস্যজীবীদের সমুদ্র নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপটির প্রাথমিক অভিমুখ সেটা রয়েছে উত্তর পশ্চিমে। প্রথমে এটা বাংলাদেশের খুলনা বা বরিশাল বিভাগের উপকূলে আছড়ে পড়ার পর পরবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, তারপর সেটা বিহার, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজকে উপকূলবর্তী এলাকা সহ পশ্চিমের জেলাগুলিতে এর যথেষ্ট প্রভাব পড়বে। আজকে দুপুরের পরবর্তী সময়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, বাংলাদেশ পেরিয়ে, যার ফলে আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ব্যাপকভাবে দুর্যোগের আশঙ্কা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের একাংশ, ঝাড়গ্রাম, দক্ষিণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে শুক্রবার ব্যাপকভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলাতে। এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে। একটু বেলার দিকে 10টার পর থেকে বৃষ্টি হবে উপকূলবর্তী 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা, তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে একটু বেলার দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তারপর সারাদিন ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে, মুষলধারে বৃষ্টিও লক্ষ্য করা যাবে। আজকে দুপুরের পরবর্তী সময়ে গিয়ে কলকাতা, খড়দহ, চন্দননগর, উলবেড়িয়া, হাবড়া, কোলাঘাট, তুমলুক, জিয়ানগর, হলদিয়া, নামখানা, গোসাব্বা, শ্যামনগর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালাতর, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই এলাকা জুড়ে কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দহ, চাকদা, বনগাঁ, পান্ডুয়া এই সমস্ত এলাকায় আজকে দুপুর বা বিকেলের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এখানে 24 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশে এলাকা জুড়ে। তার পাশাপাশি গোয়ালাতর, চন্দ্রকোনা, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে কিছুটা বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টিপাতের বেশ খানিকটা আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে, পাশাপাশি নদিয়াতে, বিশেষ করে দক্ষিণ নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমান এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিম বর্ধমানে আজকে বিকেলের দিকে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সহ আশেপাশে এলাকায়। মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর নদিয়া এই এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কম বেশি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে, তবে ভিতরে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টি কম হবে পশ্চিমের জেলাগুলির তুলনায়। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে
বৃষ্টি রয়েছে উপকূলবর্তী খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই তিনটে বিভাগে আজকে ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে, যার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা, মেদিনীপুর জেলা, কলকাতা এবং কিছুটা পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি না হলেও সন্ধ্যার দিকে বা বিকেলের পরবর্তী সময়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হবে। তারই মধ্যে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকাল শনিবার 26 তারিখে বৃষ্টি কিছুটা কমলেও আগামীকাল বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। আগামীকাল 26 তারিখ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি না হতে পারে। তবে আগামীকাল যেহেতু নিম্নচাপটি আরো খানিকটা পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড বা বিহারের উপর অবস্থান করবে, যার ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আগামীকাল রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামীকালও বৃষ্টি কন্টিনিউ চলবে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং কলকাতা, হাওড়া, হুগলিতে আগামীকাল বৃষ্টি কন্টিনিউ চলবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি খানিকটা কমে যাবে। এদিকে 27শে জুলাই রবিবার দিন নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে, মধ্য ভারতের দিকে চলে যাবে। রবিবার দিন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টি এখনই থামছে না, কেননা বৃষ্টি কন্টিনিউ চলবে। আবারও বৃষ্টি রয়েছে 27 তারিখ দুপুর থেকে আবারও বৃষ্টি হতে পারে। তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা, সেটা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকছে, যার কারণে নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 27, 28, 29 এই 3 দিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের কম বেশি সব জেলা, বাংলাদেশের সব বিভাগেই আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও ভারী বৃষ্টি হবে। বাংলাদেশে আলমডাঙ্গা, শৈলকুপা, হরিকুণ্ডা এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।